শান্তিরাজ প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন। মথিলিখিত সুসমাচার 7 অধ্যায় 13 এবং 14 পদে প্রভু যীশু খ্রিস্ট বললেন, সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করো, কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর, এবং অনেকেই তাহা দিয়া প্রবেশ করে, কেননা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম, এবং অল্প লোকেই তাহা পায়। প্রশস্ত দ্বার ও পরিসর পথ মানুষ পছন্দ করে, এই পথে চলতে কোনো অসুবিধাই হয় না। ঠিক এমনটি পাপের পথ। একজন ব্যক্তি চুরি, ডাকাতি, দুর্নীতি ও অন্যায় পথে অর্থ উপার্জন করে সেই অর্থের কিছু অংশ মন্দিরে ঈশ্বরের উদ্দেশ্যে ও কিছুটা গরিবদেরকে দান ধ্যান করে পূর্ণ অর্জন করতে চায়। কিন্তু প্রশ্ন হলো, এই সমস্ত করে সে কি ঈশ্বরের ন্যায় বিচার থেকে রক্ষা পেতে পারে? যে প্রশস্ত দ্বারে মানুষ প্রবেশ করেছে ও পরিসর পথে চলেছে, তার অন্ত অনন্ত বিনাশ। এই সত্যকে আপনাদের সম্মুখে তুলে ধরার উদ্দেশ্য, যেন আপনি মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের কাছে পাপের ক্ষমা চেয়ে তাকে জীবনে মুক্তিদাতা রূপে স্বীকার করে নিয়ে অনন্ত বিনাশ থেকে রক্ষা পান। সংকীর্ণ পথে চলুন, বিজয় প্রভু আপনাকে দেবেন। এই বাক্য বুঝতে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। ধন্যবাদ।